Allah, 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 Allah. জবান খোলে Allah, 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 Allah. Ago Mahbub Maula re jaake amra tumhare mashallah. Allah, Allah, Allah. Jaban kholen. Ago Mahbub Maula re jaake amra tumhare askir mahfil ko bol karago askir mahfil ko bol karago amar dayal nabir khatire Ago Mahbub Maula re jaake amra tumhare marhaba Allah, 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 Allah. Ago Mahbub Maula re jaake amra tumhare askir zikr ko bol karago askir zikr ko bol karago amar gause paker khatire Ago Mahbub Maula re jaake amra tumhare marhaba Allah, 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 Allah. Ago Mahbub Maula re jaake amra tumhare askir milad ko bol karago amar khaja babar khatire Ago Mahbub Maula re jaake amra tumhare mashallah Allah, 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 Allah. Tumi meher ban gol bije tumi meher ban o nabije tumi meher ban tumi meher ban gol bije tumi meher ban o nabije tumi meher ban marhaba Allah, 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 Allah. Nayane ekbar dekhile joraye tamporan o nabije tumi meherban tumi meherban go nabije tumi meherban o nabije tumi meherban marhaba Allah, Allah, Allah. Jaban khole Amra sobai papi go nabi tumi daya baga anogo tomar daya diya korba tomar daya diya korba mushkil asan o nabije tumi meherban tumi meherban go nabije tumi meherban o nabije tumi meherban mashallah Allah, 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 Allah. Tumi adi tumi ovalto tumi mo
মোদের জান গো খোদার কাছে পবিত্র যে খোদার কাছে পবিত্র যে তোমারে জবান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান গো দান দান মোবারক শহীদ করলেন দান দান মোবারক শহীদ করলেন কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 নয়নে একবার দেখিলে চোরাইতাম পরাণ নয়নে একবার দেখিলে চোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে নেমতাবাদ উত্তর পাড়া ভুইয়া বাণীর মরহুম তুতা ফকিরের স্মরণে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 23তম ওয়াজ দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ আই পড়ার দিকে আলম তোমার বন্ধু নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়েছে আল্লাহ সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমার নূর নবীজির কদম মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও আহলে বায়াত পাক পাঁচজন সুহাদাগণ সাহাবী তাবি আইএমএ মুস্তাহিদিন সলফে সলিহিন বুজুর্গানিদিন পৃথিবীর আনাচে কানাচে যত হক্কানি পীর মাশেখ যে যেখানে পর্দা করেছেন আল্লাহ প্রত্যেকের রুহে পাক হাদিয়া পৌঁছে দাও বিশেষ করে মরহুম তুতা ফকির আল্লাহ ওনার রুহে পাক হাদিয়া পৌঁছে দাও এই মাহফিলের একটু উত্তর পাশে বিশাল বড় কবরস্থান আল্লাহ এই নেমতবাদ বিশাল বড় কবরস্থানে জানি না কার জানে জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ যে মা 10 মাস 10 দিন সন্তানদেরকে গর্ভধারণ করেছে নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে আল্লাহ জানি না কার জানে বাবা অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ
আল্লাহ যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে সন্তানদেরকে লালন পালন করেছে, রিস্কা দিয়া যাইতে মন চাইছে, রিস্কায় ওঠে নাই, টাকাগুলো সন্তানদের লেখাপড়া খরচ চালানোর জন্য রেখে দিছে। আল্লাহ ওই আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, ওই আব্বা আম্মার জীবনের জিন্দিগির গুনাহ তুমি আল্লাহ মাফ করে ধরে। আব্বা আম্মা যারো সে আল্লাহ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আব্বা নাই রে আম্মা নাই রে যার সংসারে, মক্কা মদিনা নাই রে তার ঘরে। কত আদর করছেন আব্বা সংসারে, কত আদর করছেন আম্মা সংসারে। আজকে বুঝি শুয়ে আছেন কবরে। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়া এই মাহফিল সাজাইছে প্রত্যেকের খেদমত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম এবং দায়েম রাখিও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের জিন্দেগির গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও রে আল্লাহ। গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। আর জীবনে আমরা আর গুনাহ করব না, আসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার সিনা সাফ হইছে। আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি সহ সভাপতি সাহেব জনাব আব্দুল হামিদ ভূঁইয়া সহ সভাপতি সাহেব মোহাম্মদ রমজান ভূঁইয়া সহ আমার নানা ভাই জনাব জান্দাল মুন্সি সাহেব সহ আল্লাহ যারা হাত বাড়াইয়া দিছে প্রত্যেকের হাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। নেমতাবাদের কত মানুষ ছোটবেলা দেখেছি, এখন অনেকেই দেখি না। নেমতাবাদে কবরের মধ্যে অন্ধকার কবরে শুয়া গেছে রে আল্লাহ। আল্লাহ যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই আল্লাহ। আল্লাহ যারা যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবরে শুয়া গেছে প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এই এলাকার কত যুবক ভাই, অনেকের বাবা, অনেকের সন্তান। এই তো আমি স্টেজে ওঠার পরে আমার পাশে মুরব্বী বাবা আল্লাহ একটা টোকিং দিয়েছে, একটা নাম্বার দিয়েছে, বলতেছে হুজুর আমার ছেলে বিদেশে থাকে, আপনার বন্ধুবর ছিল ওমর ফারুক এরকম সহ আল্লাহ মোহাম্মদ হাবিব সহ অনেকে নেমতাবাদের বিদেশের জমিনে আছে। অনেকের ছেলে, অনেকের সন্তান, অনেকের ভাতিজা, অনেকের আত্মীয় স্বজন প্রবাসের রেমিটেন্স যোদ্ধা। এই রেমিটেন্স যোদ্ধারা ভালো থাকলে আমাদের দেশ, সমাজ, পরিবার, ঘর ভালো থাকবে। আল্লাহ যারা বিদেশের জমিনে আছে প্রত্যেকের আল্লাহ হককে দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে না। প্রত্যেকের রহমত চাদরে তুমি আল্লাহ বেষ্টন করে রাখিও রে আল্লাহ। বিদেশে বিরাজে যারো আল্লাহ পুত্র মারা যায়,
পশু পাখি না জানিতে আগে জানে মা। আয় রব্বুল আমিন, আল্লাহ মরে যাব দুঃখ নাই, জীবনে একটাবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। তোমার বন্ধু নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ার নবী, আল্লাহ নবীজির নূরানি চেহারা মোবারক না দেখাইয়া মালাকুল মউত আজরাইল পাঠাইও রে আল্লাহ। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ সাদা কাফনের কাপড় পরাইও না রে আল্লাহ। মদিনা শরীফ না দেখাইয়া মালাকুল মউত আজরাইল পাঠাইও না। যেদিন মরণ দিবা রমজান মাসে জুমার দিন মরণ দিও আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আশিকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি আসহাবিহি আজমাইন। আল্লাহ যেদিন মরে যাব মরণের কালে আমাদের প্রত্যেকেরই জবানি জারি করে দিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা। বাবা দুরূদ পড়লে গুনাহ হবে? শাইখুদ দালাইল ইমাম সুলাইমান জাজুলি, উনি একজন ইমাম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। উনি একটা দুরূদ শরীফের কিতাব লিখেছেন দালাইলুল খায়রাত। আমার দেশের ভাইরা যদিও দুরূদ শরীফ বলে শুধু দুরূদ ইব্রাহিম আর দুরূদ নাই, অথচ অসংখ্য দুরূদের কিতাব আছে, ভাইরা জানে না। একটা দুরূদ শরীফের কিতাব আছে নাম মুজমুয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিতাবের মধ্যে ৬৬৬৬ খানা দুরূদ শরীফ আছে, বলেন সুবহানাল্লাহ। আরেকটা দুরূদ শরীফের কিতাব দালাইলুল খায়রাত লিখেছেন সুলাইমান জাজুলি, শাইখুদ দালাইল। ইমাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি এক সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দিলেন। আমাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব আযান দেয় না? কি সপ্তাহে একদিন না প্রতিদিন? প্রতিদিন কয়বার? একবার না পাঁচবার? পাঁচবার দেয় না? মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতেছে দিতেছে, তারপরে কি বলছে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। ইমাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি আজানের ধ্বনি শুনতে পাইলেন। শুইনা মসজিদের পাশে গেলেন। পাশে গিয়া দেখে বিশাল বড় একটা কূপ। ওই কূপের পানি অনেক তলদেশে, পানি ওঠানোর জন্য তলদেশের প্রয়োজন। বর্তমানে আপনাদের এই নেমতাবাদ মসজিদের পাশে, মাদ্রাসার পাশে টিউবওয়েলের ব্যবস্থা আছে, মোটরের ব্যবস্থা আছে। ট্যাপগুলো ছেড়ে দিলে পানি ঝরঝর করে পড়ে। ওই সময়ে টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, মোটরের ব্যবস্থা ছিল না, তখন ছিল কূপের ব্যবস্থা। ওই কূপের মধ্যে একটা বালতি ছেড়ে দিত। বালতির মাথার মধ্যে একটা আংটা ছিল, আংটার মধ্যে রশি লাগানো হতো। রশি দিয়া ওই কূপের নিচের পানি ওঠানো হতো। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ওয়াক্ত হয়ে গেল, জোহর কিংবা আসরের ওয়াক্ত হয়ে গেল। সফরের উদ্দেশ্যে বের হইলেন। মুয়াজ্জিন সাহেব আযান দিলেন। আমি জানতে চাই ও নেমতাবাদবাসী, ও সচেতন গ্রামের মানুষ, মসজিদে যখন আজান হয় ওই আজানের আহ্বানে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা কি নামাজ ছাইরা দিয়া ওলি হইছে নাকি নামাজ পড়া আল্লাহর ওলি হইছে? আল্লাহর ওলিরা শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন তা নয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়েছেন শুধু তাই নয়, সবাই যখন ঘুমায় গেছে এই কনকনে শীতের মধ্যে নিশিরাইতে ২টা ৩টা যখন বাইজা যাইতো, ওই ২টা ৩টা বাইজা সবাই ঘুমায় যায়, সব দরজা বন্ধ। আল্লাহর ওলিরা বিছানার মধ্যে বিছানার মধ্যে তাদের কম্বল খাতাগুলো ছাইট করে দিয়া আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায় গেছে।
এই কনকনে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের উপর নামাজ 5 ওয়াক্ত ফরজ। আমার নবী পাক সাহেবুল আওলাদ রাহমাতুল লিল আলামিনের উপরে নামাজ ছিল 6 ওয়াক্ত। একটা ছিল অতিরিক্ত ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ফাতাহাজ্জাত থেকে তাহাজ্জুদ, এই তাহাজ্জুদ নামাজ আমার নবী পড়তেন। এখনো আরব দেশে তাহাজ্জুদের সময় আযান দেওয়া হয়, ঠিক কি না? হাদিস সাহেব আছেন নি? আছেন? তাহাজ্জুদের সময় আযান দেয় না? এই আযানটা কিসের? তাহাজ্জুদের আযান। আমাদের দেশে আযান দেয় কয়বার? আর আরব দেশে কয়বার? অতিরিক্ত তাহাজ্জুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ফাতাহাজ্জাত থেকে তাহাজ্জুদ। ওই আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন বটে, নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। শুধু তাহাজ্জুদ নয়, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়েছেন। আপনি যখন হক্কানি পীরের কাছে হাত দিয়া মুরিদ হবেন, আপনাকে সবক দিবে, বাবা কম খাও, হালাল খাও, হালাল খাও, কম খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের সাথে সাথে নফল নামাজ পড়ো, আওয়াবিনের নামাজ 6 রাকাত, ইশরাকের নামাজ পড়ো, চাস্তের নামাজ পড়ো, বেশি বেশি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। কারণ হলো আল্লাহর কোরআনে নামাজের কথা বলেছেন 82 জায়গায়, হজের কথা বলেছেন কয়েক জায়গায়, যাকাতের কথা বলেছেন কয়েক জায়গায়, আর জিকিরের কথা আমার আল্লাহ প্রায় 300 জায়গায় বলছে। আল কোরআনের কালিমের মধ্যে সবচেয়ে বেশি কথা বলেছে আমার নবীর শান এবং মান নিয়ে। একবার, দুইবার, তিনবার নয়, 100, 200 বার, 300 বার নয়, আমার নবীর শানের কথা আল্লাহ কোরআনে বলেছেন 1400 জায়গায়। আরো জোরে কোন? কত জায়গায়? আল্লাহর ওলি যারা হয়ে যায় তাহাজ্জুদ নামাজ পড়েছে, আওয়াবিনের নামাজ পড়েছে, ইশরাকের নামাজ পড়েছে, চাস্তের নামাজ পড়েছে। শাইখুদ দালাইল ইমাম সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যখন মুয়াজ্জিন সাহেব আযান দিল, তিনি নামাজের আহ্বানে, আযানের আহ্বানে তিনি যখন মসজিদের পাশে গেলেন, নামাজ পড়তে হইলে তো ওযুর প্রয়োজন আছে, ফতোয়ার কিতাবে আছে। আমি এই আলোচনাটা আপনাদের মুন্সিবাড়ি আল্লাহর বুজুর্গ ওলি আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহের মাজার শরীফে করছিলাম, যে তাজিম নিয়ে আলোচনা করছিলাম, শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন নিয়ে। আমি সেই আলোচনা করব না। নামাজ যেমন ফরজ, নামাজকে তাজিম করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। ফতোয়ার কিতাবে আছে, যদি আপনি জানেন আপনার ওযু নাই, নামাজ পড়েছেন, আপনি কাফের হয়ে যাবেন। কেন? নামাজকে সম্মান করা কি ফরজ। বিনা ওযুতে কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লে সে কাফের, তার ঈমান থাকবে না। শাইখুদ দালাইল ওযু করার জন্য সেখানে দাঁড়ায় রইলেন। ওযু করতে তো পানির প্রয়োজন হয়। তিনি পানি দেখলেন অনেক কূপের তলদেশের মধ্যে। তিনি দাঁড়ায় দাঁড়ায় চিন্তায় মগ্ন হয়ে গেলেন, হায়রে আমি পানি কিভাবে উঠাবো, কিভাবে ওযু করব, কিভাবে আমি জামাতে নামাজ পড়ব। একটা ছোট্ট মেয়ে, শিশু বাচ্চা ঘরের জানালা দিয়ে দেখে ফেললেন আল্লাহর বড় বুজুর্গ, এই যুগের বড় ইমাম দাঁড়ায় দাঁড়ায় ডিপ্রেশনে, হতাশায় পড়ে আছে। ছোট্ট মেয়েটা এসে ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুরজি, আপনি কেন টেনশনে পড়লেন, চিন্তিত হয়ে গেলেন? ও হুজুর, আপনার কথাটা আমার একটু বলেন। আল্লাহর ওলি শাইখুদ দালাইল সুলাইমান জাজুলি ডাক দিয়া কই, মা তোমাকে বললে কি লাভ হবে? ছোট্ট মেয়েটা ডাক দিয়া কই, হুজুর বলে দেখেন না, লাভ হইল তো হইতে পারে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, মা ও গো মা, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আমি নামাজ পড়ব। নামাজ পড়তে হলে তো ওযুর প্রয়োজন, ওযু করতে হলে তো পানির প্রয়োজন। এই দেখো কূপ, কূপের পানি অনেক তলদেশে, এই তলদেশের পানি উঠাইতে হলে আমার বালতির প্রয়োজন, রশির প্রয়োজন, নাইলে আমি পানি কিভাবে উঠাবো? ছোট্ট মেয়েটা কি জানে পড়লেন, পইরা সাথে সাথে একটা থুতু মারলেন, ফু মাইরা দিলেন। ওই ছোট্ট মেয়েটা ওই কূপের মধ্যে থুতু দিতে দেরি হয় রে বাবা, সাথে সাথে তলদেশের পানি উতলায়া উপরে উঠতে দেরি হয় না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাইখুদ দালাইল সুলাইমান জাজুলি ডাক দিয়া কই, মা
ও গো মা তুমি কি মন্ত্র পড়লা, তুমি কি পয়রা এই কূপের মধ্যে থুতু মারলা, ফু মারলা গো মা, আমি একটু জানতে চাই। ছোট্ট মেয়েটা ডাক দেয়া কই হুজুর গো, ও হুজুর জি আমার মা আমাকে ছোট্টবেলা আমার নবীর ওপর একটা দুরূদ শরীফ শিখাইছিল, ওই দুরূদ শরীফটা পয়রা আমি থুতু দিতে দেরি হয় হুজুর, সাথে সাথে তলদেশের পানি উতলায়া নবীর দুরূদ শরীফের বরকতের কারণে পানি উতলায়া উপরে উঠা গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে সোনার মদিনা পোগো দোরে, প্রাণের মদিনা পোগো দোরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জোরে মদিনা আছে রে, অন্তর গভীরে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না, তারি অন্তর জোরে মদিনা আছে রে, অন্তর গভীরে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনা শরীফ যেতে চাই কি চাই না? কে কে চায় দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা হাজিরিন, আমার নবী পাক সাহেবেল আওলাক রহমাতুল লিল আলামিন বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানায় ঈমান রক্ষা করা এত কঠিন হয়ে যাবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখতে যত কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হয়ে যাবে আমার উম্মতের ঈমান রক্ষা করা। নবীজি বলেছে আখিরি জামানায় কচু পাতার মধ্যে পানি দিলে যেমন টলমলো করে আমার উম্মত ঈমান নিয়ে এইরকম টলমলো করবে, সকালে ঈমানদার হবে, বিকালে বেঈমান হয়ে যাবে। আমার মনে হয় সেই জামানাটাতে আমরা চলে আসছি, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক না? ইয়ার হাজিরিন শুনুন, এখন তো আমার নবীজি ইসলামের শানে অনেকে অনেক ধরনের শব্দ চয়ন করে, যে শব্দ চয়নের কারণে নবীজির শানে বেয়াদবি হয়। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম প্রথম নাম্বার পারা সূরা বাকারা, সূরা 104 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে কোন আল্লাহু আকবার। বাবা কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না? কষ্ট লাগে? কোরআন কারীম কার কিতাব? কোন সন্দেহ আছে? একটা অক্ষর পড়লে কই নাকি? জোরে বলেন। ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, ঠিক আছে, কিন্তু ইংরেজি পড়লে কি আপনার আমলনামায় সওয়াব হবে এমন কোন কথা আছে নাকি? আছে। কিন্তু কোরআনে কারীম একটা অক্ষর পড়লে আপনার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লেখা হয়ে যাবে। কারণ এটা কার কিতাব? আল্লাহ দুনিয়ার যে লেখক
লেখকরা কিতাব লেখে, কিতাবের শেষের পৃষ্ঠায় লিখে দেয় এই কিতাবে কোনো ভুল হলে আপনারা ধরেয়া দিবেন, সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মানুষ বলতেই ভুল, মানুষের ভুল হয় না? মানুষের ভুল হয়, এজন্য শেষের পৃষ্ঠায় এটা লিখে দেয়। অথচ আল্লাহ কোরআনে শুরুতে বলছে, কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ। মুত্তাকিদের জন্য এই কিতাব হলো পথ প্রদর্শক। চিল্লায় কোন ঠিক না? আমার আল্লাহ কুরআন সূরা বাকারা প্রথম নম্বর আয়াত 104 নম্বর আয়াতে কি বলছে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। আর জোরে কোন আল্লাহ কয়, হে ইমানদারগণ, আমার নবীকে তোমরা রাঈনা শব্দ চয়ন, রাঈনা বইলা ডাকিও না। রাঈনা মানে কি? রাখাল। আমাদের দেশের ভাইরা তো বেশি শিক্ষিত হয়ে গেছে, পটপট ইংলিশ কয়। আমার নবীকে কাউবয় বলে অনেকে, ঠিক কি না? কাউবয় মানে হলো রাখাল। আচ্ছা ভাই বলেছে, আমরা শুনেছি, শুনুন। আপনার বাবার নাম হলো আব্দুর রহমান, নাম কি? আপনার বাবার স্ত্রী আপনার মা, কথা সত্য না? মানে আপনার বাবার নাম আব্দুর রহমান যদি হয়, আপনি রাতের বেলা মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, গিয়ে বলবেন, ও আব্দুর রহমান মিয়ার বউ, আমাকে বাদ দাও। কথা কিন্তু সত্য, কিন্তু বলা যাবে। আপনার বাবার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান মিয়ার স্ত্রী বউ আপনার মা, কথা সত্য, কিন্তু কখনো বলবেন না ও আব্দুর রহমান মিয়ার বউ আমাকে বাদ দাও, বলবেন না। বললে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব। মা বাবার সাথে বেয়াদবি করলে হয় বেয়াদব, আমার নবীর সাথে বেয়াদবি করলে হয় বেঈমান, বেঈমান, বেঈমান। ঠিক না? বুঝেন নাই? কথা বুঝেন নাই? মা বাবার সাথে বেয়াদবি করলে কি হয়? বেয়াদব। নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান, কাফের। নবীর একটা চুল মুবারক নিয়ে ইনকার করলে কুফর। ফতোয়ার সব কিতাবে আছে। নবীর একটা চুল মুবারক নিয়ে ইনকার করলে কি হয়? কুফর হয়। কুফর করলে কাফের হয়। কুফর করলে কাফের হয়। যে সমস্ত ভাইয়েরা আমাকে নবীকে কাউবয় বলে, রাখাল বলে, আমার নবীর শানে শব্দ চয়নে অবহেলা করে, যে শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে বলা যায় আমার নবীর শানে, সে শব্দ চয়ন করা যাবে? দলিল শুনেন। এটা তো একটা দলিল দিলাম, সূরা বাকারা 104 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রাঈনা, রাখাল বলে, কাউবয় বলে সম্বোধন করো। দ্বিতীয় নম্বর দলিল খুলেন, সূরা হুজরাত 26 নম্বর পারা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের সামনে হাফেজ সাহেব আছে। হাফেজ সাহেব হুজুর, আমার ভুল হইলে বলিয়েন। আপনাদের গ্রামের মাওলানা হাফেজ মেহেদি হাসান নেমতাবাদী হাফেজ সাহেব আছে, ভুল হইলে আমাকে বলবেন। আর আলেম ওলামা স্টেজে থাকলে আমার জন্য একটু ভালো লাগে, কারণ দলিল ভিত্তিক পারা সূরা আয়াত সহ বললে, ভুল হইলে আমাকে ধরলে আমি সংশোধন হয়ে নিব ইনশাআল্লাহ। সূরা হুজরাত 26 নম্বর পারা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, আল্লাহ ডাক দিয়া কয়, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। ঘোষণা কান। আল্লাহ ডাক দিয়া কয়, ঈমানদার নারী, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। সাধারণ মানুষকে যেভাবে তোমরা ডাকো, সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ চয়ন করো, সাধারণ মানুষের ক্ষেত্রে তোমরা জনাব বলতে পারবা, আমার নবীর শানে জনাবে রাসূল বলতে পারবা না। সাধারণ মানুষের ক্ষেত্রে নেতা বলতে পারবা, আমার নবীর শানে নেতা বলতে পারবা না। এমন কি আমার নবীর শানে বিশ্ব নবীও বলতে পারবা না। ঠিক কি না?
আমার দেশের ভাইয়েরা কথায় কথায় বিশ্ব নবী বলে, আমি যদি বলি ভাই তুমি কি কোনোদিন আল্লাহকে বিশ্ব আল্লাহ বলনি, বলবে না। ওরে ভাই আল্লাহ তো বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলম বলে নাই, আলম বলে নাই, বলছে আলামিন। আল্লাহ হলো রব সমস্ত জগতের জন্য। নবীর শানে আল্লাহ সূরা আম্বিয়া, এ ভাই সাউন্ড কমান কেন? আল্লাহ 17 নম্বর পারা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজের জন্য বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার নবীর শানেও আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম শব্দ এক বচন, বহু বচনে আলামিন, সিঙ্গুলার নম্বরে আলম, প্লুরাল নম্বরে আলামিন, ওয়াহিদে আলম, জমায়ে আলামিন। আল্লাহ ডাক দিয়া কই হাবিব গো, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, প্রভু, স্রষ্টা, আমি 7 আসমান 7 জমিন 18,000 মাখলুকাত 80,000 আলম সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হলাম রব। আর আপনি সমস্ত জগতের জন্য আপনি হলেন নবী রহমত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন আসসাবরি সাহেব। আল্লাহ ডাক দিয়া কয় হাবিবিজি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ হলাম সমস্ত জগতের জন্য রব, প্রভু, স্রষ্টা। আপনি নবী হলেন সমস্ত জগতের জন্য রহমত। তাইলে আল্লাহর কেউ কোনোদিন বিশ্ব আল্লাহ বলে নাই, বলবেও না। আমার নবীর শানে ভাইরা বিশ্ব নবী দিয়া বোঝায় আমার নবীর শানে বেয়াদবি করার জন্য। এই জন্য কথায় কথায় আমার নবীকে বিশ্ব নবী শব্দ চয়ন করে, ঠিক কিনা? আমি মিথ্যা বলেছি? আপনারা যাচাই বাছাই করবেন। আল্লাহর সূরা হুজরাত 26 নম্বর পারা, সূরা হুজরাত 2 নম্বর আয়াতে ডাক দিয়া কয় হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদাররা, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। সাধারণ মানুষের শানে যে শব্দ চয়ন করো, আমার নবীর শানে সে শব্দ চয়ন করিও না। সাধারণ মানুষের শানে তোমরা জনাব বলতে পারবা, আমার নবীকে জনাবে রাসূল বলতে পারবা না। সাধারণ মানুষের ক্ষেত্রে নেতা শব্দ বলতে পারবা, আমার নবীর শানে তোমরা নেতা শব্দ চয়ন করতে পারবা না। আমার সাধারণ মানুষের ক্ষেত্রে কাউ ভয় বলতে পারবা, রাখাল বলতে পারবা, কিন্তু আমার নবীর শানে তোমরা কাউ ভয় রাখাল বলতে পারবা না। সাধারণ মানুষের ক্ষেত্রে বডি ফিল্ডার যারা, এদেরকে তোমরা 6 প্যাক বলতে পারবা, আমার নবীর শানে তোমরা 6 প্যাক বলতে পারবা না। সাধারণ মানুষের শানে যে শব্দ চয়ন করো, আমার নবীকে তোমরা সে শব্দ চয়ন করিও না। এবং আল্লাহ কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বইলা কোথাও ডাক দেয় নাই। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছে ইয়াসিন, তাহা, বিভিন্ন নামে সম্বোধন করেছেন। সরাসরি আমার নবীকে ইয়া মুহাম্মদ শব্দ চয়ন পর্যন্ত করে নাই। এবং আল্লাহ বলেছেন, ওরে পৃথিবীর ইমানদারেরা, ওরে আমার বান্দা বান্দিরা, আমার নবীকে তোমরা ইয়া মুহাম্মদ শব্দ চয়ন, ইয়া মুহাম্মদ বলে তোমরা ডেকো না, ঠিক কি না? এই আয়াতে কারিমা, হাজী সাহেব, আপনি তো হাজী সাহেব, আপনার নাম কি জানো? হ্যাঁ, হজ করছেন আসেনি কেউ? মাশাআল্লাহ, হাজী সাহেব আছে। এই যে জনাব আমার নানা ভাই জামদাল মুন্সি সাহেব, ওনার সাথে আরেকজন মুরব্বী, আপনাদের গ্রামের নাম কি যেন বাবা? মিজানুর রহমান, জনাব মিজানুর রহমান সাহেব, উনি হজ করছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকের সোজা উপরে এই আয়াতটা সোনালী অক্ষরে লেখা আছে। সূরা হুজরাত 26 নম্বর পারা 2 নম্বর আয়াত। এই আয়াতটা আমার নবীর রওজা মুবারকের উপরে লেখা আছে। সবাই কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়া কয় হে ঈমানদারেরা,
নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। সাধারণ মানুষকে যে শব্দ চয়ন করে ডাকো, আমার নবীর শানে সে শব্দ চয়ন তোমরা করিও না। আর মনে রাখবা, জেনে রাখবা, যদি সাধারণ মানুষের মতো আমার নবীকে তোমরা শব্দ চয়ন করো, সাধারণ মানুষের মতো মনে করো, আমি আল্লাহ তোমাদের সার্টিফিকেট দিলাম। ও আল্লাহ, আপনি কি সার্টিফিকেট দিলেন? আল্লাহ ডাক দিয়া কয়, আং তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আল্লাহ বললাম তোমাদের জিন্দেগির আমল, নামাজ পড়ছো, হজ করছো, যাকাত দিছো, ভালো কাজ করছো, যত ইবাদত, যত আমল আছে, আমি আল্লাহ তোমাদের নেক আমলগুলো নবীর শানে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ সমস্ত আমলগুলো আং তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল আমি আল্লাহ বাদ করে দিব, তোমরা টেরও পাবা না। ঘোষণাকার বাবা, এটা কি আমি বলছি না আল্লাহর কোরআনে বলছে? খুলেন কোরআন, দেখেন আছে কিনা। না থাকলে তো আমি তো এই নেমতা মাদ্রাসায় 5 বছর পড়াশোনা করছি। আমি দাখিল এই মাদ্রাসা থেকে দিয়েছি, নেমতাবাদ ইসলামে দাখিল মাদ্রাসা। আমি এই জায়গার ছাত্র। আমি এখান থেকে চট্টগ্রামে চলে গিয়েছি। এই যে মাদ্রাসার সহ সুপার হুজুর জনাব আবুল খায়ের সাহেব ভীষণ অসুস্থ। আমি এই কিছুদিন আগেও কুমিল্লা মুক্তি হসপিটালে গিয়ে দেখে এসেছি। আপনাদের কাছে দোয়া চাইছি, আল্লাহ হুজুরকে পরিপূর্ণ শেফায়ে আজলা করলে নসিব করে, বলো আমিন। আমার উস্তাদ বলছিলাম, তাইলে আল্লাহ বলছে যে শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে শব্দ চয়ন করো, নবীর শানে সে শব্দ চয়ন করা যাবে? যদি নবীর শানে বেয়াদবি করো, সমস্ত আমল বরবাদ করে দিব, তোমরা টেরও পাইবা না। আল্লাহু আকবার। এই জন্য হাফেজ ওয়ালিউল্লাহ আশিকে রাসূল কি বলছেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমারি হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আরে কোরআন হাদিস খুলে দেখো, নবীর মতো কেউ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার। সূরা হুজরাত 26 নম্বর পারা 2 নম্বর আয়াত। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল বরবাদ হইবে তোমার, থাকবে না কি চুই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে। পারেন না? পড়ার চেষ্টা করবেন। আরে হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আরে মোর নবী সুপারিশ করিবেন, থাকবে না কে ছুঁয়ে বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূলাল্লাহি ওয়াসহালানা ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জবান খোলে।
مگج قرآن روح ایمان جان دین ہست حب رحمت للعالمین صلاة یا رسول اللہ علیکم سلام یا আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার নবী রহমাতুল লিল আলামিন আমার নবীকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম ওই সাহাবায়ে কেরামের মধ্যে যিনি শ্রেষ্ঠ সাহাবী যার শানে আমার আল্লাহ কোরআনে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন ওই সাহাবীর নাম ওই সাহাবী আর অন্য কেউ না তিনি হলেন আবু বকর সিদ্দিক আকবর সুবহানাল্লাহ হাজী সাহেবরা বলতে পারবে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকের পাশে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক শুয়ে আছেন কেমন করে আমার সিদ্দিক আকবর নবীজির প্রেম মোহব্বত ভালোবাসা কেমন ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আকাশে যে চাঁদ দেখা যায় তারকা দেখা যায় নবী গো এই তারকা সমতুল্য আপনার উম্মতের কোন উম্মতের নেক আমল আসেনি নবী গো আমার নবী কয়ে আছে রে আয়েশা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কার আমল নামায় এতগুলো নেক আমল আছে আমার নবী ডাক দিয়া কই আয়েশা আমার ফারুকে আজমের আমল নামায় আকাশে যে তারকা দেখা যায় এতগুলো নেক আমল আমার ফারুকে আজমের আমল নামায় আছে আর জোরে কোন সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা মলিন করে ফেললেন আমার নবী ডাক দিয়া কয় আয়েশা ওরে আয়েশা তোমার চেহারাটা মলিন কেন আমার নবী জানে কে জানে না জাইনাও প্রশ্ন করা সুন্নতে আলাহে আমার নবী জানতেন জাইনাও প্রশ্ন করছেন আয়েশা রে তোমার চেহারাটা মলিন করে ফেললা কেন আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই নবী গো ও মায়া নবীজি আমি মনে মনে ভাবছিলাম আপনি নবী আমার বাবা আবু বকরের কথা বলবেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবা আবু বকরের কথা না বইলা ফারুকে আজমের কথা বলেছেন নবী গো আমার নবী ডাক দিয়া কয় আয়েশা ওরে আয়েশা রে আমার আবু বকর সিদ্দিকের কথা আমি নবী কি বলবো সমস্ত উম্মতের আমল নামায় যদি এক পাল্লায় রাখা হয় আমার সিদ্দিক আকবর আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের হিজরতের মেরাজের রাতে হিজরতের সময় এক রাতে হেরা গুহার মধ্যে এক রাতে যে নেক আমল অর্জন করেছে ওই এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আমার উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আমার সিদ্দিক আকবরের পাল্লাটা ভারী হয়ে যাবে আর জোরে কোন সুবহানাল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা দুইটা হাত তুলেন আল্লাহর দেখাই দেন মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা अरे दीदार चाहिए कादो तुमरा दीदार चाहिए कादो तुमरा हो ना नबीर दीवाना मदीना के আকবর ছিল আমার নূর নবী রহমাতুল লিল আলামিন এটা তো রজব মাস এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছে ঠিক কি না ওই মেরাজ থেকে নামাজ এনেছে ওই নামাজ আমার আল্লাহ দিয়েছিল 50 ওয়াক্ত 50 ওয়াক্ত থেকে ইহসান করে কমাইতে কমাইতে ওই নামাজ এসেছে 5 ওয়াক্ত আমার নবী ডাক দিয়া কয় উম্মত ওরে আদুরের উম্মত শুনে নাও নামাজ পড়বা 5 ওয়াক্ত আরে 5 পাইবা 50 ওয়াক্তের আর জোরে কোন যখন আমার নবীজি মেরাজে যখন গিয়েছেন উম্মে হানির ঘর থেকে
বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিন 2 রাকাত নামাজ পড়িয়েছেন। জিবরাইল আমিন সহ সমস্ত আম্বিয়া কেরাম নবীজির পিছনে ছিলেন, একতেদা করেছেন, মুক্তাদি হয়েছেন। আর আমার নবী ছিল ইমাম, 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবীর টাইটেল হলো ইমামুল মুরসালিন, ঠিক কি না? যখন উম্মে হানির ঘর থেকে তিনি গেলেন বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সূরা বনি ইসরাইল, ওইটাকে ইসরা সূরা বলে। হাফেজ সাহেব 17 নম্বর পারা না? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল আখির আয়া। আল্লাহ বলছেন সুবহান শব্দ দিয়ে শুরু করছেন, কেন জানেন? এই জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থান যে জায়গাটা আছে, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে এই জায়গাটা সওয়াবে ভরপুর হয়ে যায়। এই যে আপনারা আশ্চর্যজনক ঘটনা শুনছেন, সুবহানাল্লাহ জোরে কইছেন। আল্লাহর সূরার শুরুতে সুবহানাল্লাহ জি শব্দ ব্যবহার করেছেন, কেন জানেন? পুরা মেরাজের ঘটনাটাই আশ্চর্যজনক, এই জন্য আল্লাহ সূরাটা শুরু করেছেন সুবহানাল্লাহ জি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহান শব্দটা ব্যবহার করেছেন। যখন তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা গেলেন, সেখান থেকে তিনি গিয়েছেন প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা। ওইখানে গিয়ে লা মক্কান লা জামান আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন। সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা, প্রত্যেক পর্দার মাঝখানে 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর একেবারে কাছে গিয়েছেন। আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2 কামানের আরো কাছাকাছি গিয়েছেন, 2 ধনুক আরো কাছাকাছি গিয়েছেন। মাঝখানে 27 বছর কেটে গেছে, অনেক কথা হয়ে গেছে। এইগুলো যখন আয়েশা আবু জাহেলকে বলছে, আবু জাহেল বলতেছে এই তো পাগলামি মুহাম্মদের শুরু হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল রাতের বেলায় দৌড়ায় চলে গেছে আবু বকরের বাড়িতে, গিয়ে দরজায় নক মারলো। নক মারার সাথে সাথে তখন আবু বকর বলে কে? বলছে আমি আবু জাহেল আসছি। বলছে তুমি কেন আসছো? বলছে আসছি একটা কথা বলার জন্য। শোনো, তোমাকে নিয়ে আমাদের বড় টেনশন হয়, তোমাকে নিয়ে আমরা চিন্তিত, আমরা পেরেশান। আজকে যদি তোমাকে আমরা ভালো করতে পারি তাহলে মুহাম্মদের ধর্ম ইসলামটা দুর্বল হয়ে যাবে, তোমাকে নিয়ে আমাদের যত টেনশন। হে আবু বকর শোনো, তোমাদের নবী নাকি উম্মে হানির ঘর থেকে গিয়েছে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সিদরাতুল মুনতাহা, সেখান থেকে 70,000 নূরের পর্দা, প্রত্যেক পর্দার মাঝখানে 500 বছরের রাস্তা। আল্লাহ লামকানে একেবারে সান্নিধ্যে গিয়েছে, আল্লাহর দিদার হয়েছে। আবার নাকি রাতের এটা সামান্যতম অংশ ছিল, লাইলান রাতের সামান্যতম অংশ। আচ্ছা আবু বকর তুমি বলো, এই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 15 দিন, আসতে 15 দিন, 30 দিন সময় লাগার কথা, আর তোমার নবী বলছে রাতের সামান্যতম অংশ মেরাজ হয়েছে, মাঝখানে 27 বছর চলে গেছে, এটা কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু জাহেল, ওরে আবু জাহেলেরই এই কথা কে বলছে? বলছে তোমার নবী বলছে। আবু বকর ডাক দিয়া কয় আবু জাহেলেরই যদি আমার নবী বইলা থাকে, আমার নবী কোনোদিন মিথ্যা বলবে না। মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতো, টাকা পয়সা সম্পদগুলো, তাদের টাকা পয়সাগুলো আমার নবীর কাছে আমানত রাখছে 40 বছর। আমার নবীকে আল আমিন, আল আমিন বিশ্বাসী, বিশ্বাসী বলেছে। আমার নবীর জবান মুবারক থেকে যদি বের হয়, আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। আমার নবী যদি বইলা থাকে, আমার নবী সত্য কথাই বলছে। এই কথা শুই না আবু বকর সিদ্দিক নবীর নিসালাতের দরবারে চলে আসছে। আবু বকর আয়েশা ডাক দেয়া কই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আবু বকর হাজির হো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই আবু বকর রে, আমি তো এইরকম করে মেরাজে গিয়েছি। প্রত্যেকটা কথার সাথে সাথে আবু বকর ডাক দিয়া কয় সদ্দাকটা ইয়া রাসূলুল্লাহ, সদ্দাকটা ইয়া
রাসূলুল্লাহ, সদ্দাকটা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যা বলছেন সত্য বলছেন নবী গো, আমি না দেইকা বিশ্বাস করেছি, কারণ আপনি নবী মিথ্যা কথা বলতে পারেন না। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, এতদিন ছিলা তুমি আবু বকর সিদ্দিক, এখন থেকে আজকে থেকে তোমাকে আমি নবী টাইটেল দিয়া দিলাম সিদ্দিকে আকবর। কি টাইটেল দিছে? সিদ্দিকে। আবু জাহেল নবীর কথা বিশ্বাস করলো না, আবু বকর না দেখে বিশ্বাস করছে। তাইলে এক কথায় বলা যায়, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, ঠিক না? না দেখে বিশ্বাস করার নাম ঈমান, না দেখে বিশ্বাস করার নাম কি? আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না? দেখেন, দেখান তো, আমাকে দেখাতে পারবেন বিশ্বাস করি কিনা? তো না দেখে বিশ্বাস করার নামটা কি? ঈমান। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান থেকে বের হইছে আর কোনো কথা নাই, সত্যাটা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যা বলছেন সব সত্য বলছেন। কারণ দুনিয়া মানুষ যে কাজটা মানুষের কাছে অসম্ভব, আমার আল্লাহর কাছে সম্ভব। যে কাজ মানুষ করতে পারে না সেই কাজ আমার আল্লাহ করতে পারে, যে কাজ মানুষ করতে পারবে না, অসম্ভব, আমার আল্লাহর কাছে সম্ভব। ঠিক কিনা? আল্লাহ পারে কিনা? পারে না? তাহলে মেরাজকে বিশ্বাস করলে আবু বকর, আর প্রশ্ন করলে বারবার এবং না মানলে আবু জাহেল। কারণ আবু জাহেল মেরাজ মানে নাই। এই জানুয়ারির মাসের 27 তারিখ হচ্ছে রজবের 26 তারিখ দিনগত রাত হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নামাজ পড়তেছি এই নামাজটা আসছে এই মেরাজুন নবী থেকে, ঠিক কিনা? আর অনেক কথা, ঠিক না? ঠিক। ওই আবু বকর নবীকে কেমন ভালোবাসছে, কেমন ভালোবাসছে জানেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন আবু বকরকে বললাম, আবু বকর রে, আমার এই আংটিটা তুমি নিয়ে যাও, এক পাশে আল্লাহু আর এক পাশে আল্লাহু লিখে নিয়ে আসবা। আংটি দিয়া পাঠাই দিলেন। আবু বকর চলে গেলেন সিনিয়র মধ্যে। যাওয়ার পরে আবু বকর গিয়া ডাক দিয়া কই, কামার ভাই, এই আংটির মধ্যে আল্লাহর নামটা লিখে নিয়ে আসবেন। যখন এই কথা বললেন তিনি দৌড়াইয়া চলে গেলেন, কামার ভাইকে দিয়া চলে আসলেন। কিছুদিন পরে যাওয়ার পরে যা বলছে, কামার ভাই আমার এটা হয়েছে নি, আংটিটা বলছে হয়েছে, নিয়ে যান, প্যাকেট কইরা দিলেন। আরে আবু বকর রাস্তা দিয়া যায় আর চিন্তা করে হাইনি, আমার নবীতে বলছে আংটির মধ্যে আল্লাহ লেখার জন্য। আমি আবু বকর শুধু আল্লাহ কেমনে লিখতে পারি? কারণ হলো আল্লাহ নিজের নাম কোথাও একা লেখে নাই, যত জায়গায় নিজের নাম লেখছে তত জায়গায় আমার নবীর নাম মুবারক লেখছে। কারণ আমরা কালিমা পড়ি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষরের প্রয়োজন হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষরের প্রয়োজন হয়। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকটা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর একটা নাম আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমার নবীর একটা নাম মুবারক মুহাম্মদ। আল্লাহর নাম লিখতে 4টা অক্ষরের প্রয়োজন হয়, মুহাম্মদ লিখতে 4টা অক্ষরের প্রয়োজন হয়। আল্লাহর নামের উপর একটা তাসদিদ আছে, মুহাম্মদ মিমের উপর একটা তাসদিদ আছে। আল্লাহর তাসদিদের উপর একটা খাড়া জবর, মুহাম্মদ মিমের তাসদিদের উপর একটা শুধু জবর। আল্লাহ বলছে পৃথিবীর মুসলমান ইমানদারের, আমি আল্লাহ খালেক, আমার নবী মাখলুক, আমি আল্লাহ স্রষ্টা, আমার নবী সৃষ্টি। এক কথায় আমি আল্লাহর পরে স্থান হলো আমার নূর নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, হাইনি যে কালিমা পয়রা মুসলমান হইছি, ওই কালিমার মধ্যে 2টা পার্ট, একটা হলো ওয়াহিদিনিয়াত, একটা হলো তাওহীদ, আরেকটা হইলো রিসালাত, ঠিক কি না? আমি যখন স্টেজে আসছি এখানে একটা ছেলে, আমি আসার আগে নারে তাকবীরের পরে দ্বীন ইসলাম জিন্দাবাদ বলছে, আমি এটা শুনেছি, ফলো করেছি। শুনেন, নারে তাকবীর আল্লাহু আকবার, এটা ওয়াহিদিনিয়াতের স্লোগান। নারে তাকবীর এই কথাটা কোরআনেও নাই, হাদিসেও নাই, মানুষের বানানো। কিন্তু আল্লাহু আকবারটা বললে সওয়াব। আল্লাহু আকবার বললে কি একটা হরফ পড়লে 10 নেকি, আল্লাহু আকবার পড়তে যতটা হরফ লাগে এতটা নেক আমল আপনার আমল নামে লেখা হয়ে যাবে। কিন্তু নারে তাকবীর এটা ফার্সি শব্দ, অর্থাৎ নারে তাকবীর, তোমরা ধ্বনিটাকে উঁচু করো। কার ধ্বনি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনিটা কি করো? উঁচু করো, বড় আওয়াজে পড়ো। তাইলে নারে তাকবীর বলার সাথে সাথে আমরা কি পড়ি? আল্লাহ। এবার বলতে হবে নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। গুনাহ হয়েছে?
শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি কোটি বার পড়েন আপনি ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়বেন। ঠিক কি না? ঠিক না? আমার দেশের অনেক ভাইয়েরা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগানটাকে ফালতু স্লোগান বলে। আমি বলি ভাই শোনো, আমার নবীর স্লোগান ফালতু নয়। তুমি একদিন আগে আর পরে তুমি নিজেই ফালতু হয়ে যাবা। ঠিক কি না? নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে এদের দুনিয়ার তো শাস্তি হয়, অপমান হয়, লাঞ্ছিত হয়, আখিরাতে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ঠিক কি না? তাইলে নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা ওয়াহিদিয়াতের স্লোগান, তাওহীদের স্লোগান। ওয়াহিদিয়াতের স্লোগানের পাশে হবে নারে রিসালাত, আর জোরে নারে রিসালাত। তারপরে দ্বীন ইসলাম জিন্দাবাদ বলেন, আমার আপত্তি নাই, কারণ নবী না হলে দ্বীন ইসলাম আসতো না। দ্বীন ইসলাম আমাদের জন্য। ঠিক কি না? তাহলে দ্বীন ইসলাম বলবেন, কিন্তু নবীর স্লোগানের পরে বলবেন। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, রিসালাত। তাওহীদ রিসালাতের সমন্বয় হয় ঈমান। তাওহীদ রিসালাতের সমন্বয় কি হয়? ঈমান। আর একটু সহজ করে কোরআন শরীফের 2য় পৃষ্ঠা সূরা বাকারা 8 নম্বর আয়াত খুইলা দেখবেন কোরআন শরীফে কি বলছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে এমন কিছু লোক বলবে আমরা ঈমান এনেছি আমান্না বিল্লাহ। কার উপর? জোরে বলেন না, কার উপর? ও বিল ইয়াউমিল আখির, ঈমান এনেছি আখিরাতের উপর, অর্থাৎ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, পুনরুত্থানের উপর। এবার আল্লাহ বলছে ও মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। আল্লাহকে মানে, আখিরাতকে মানে, আল্লাহ বলছে ও মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। কেন জানেন? এই এলাকায় অন্য এক সময় আসলে এটা শানে নজুল বলবো, এই আয়াতটা কেন নাজিল হয়েছে, প্রেক্ষাপট কি, কোথায় নাজিল হয়েছে, তখন বুঝতে পারবেন ঈমানদার কারা। ঠিক কি না? তবে এতটুকু বলবো, যদি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোটিবার পড়েন আপনি ঈমানদার হতে পারবেন না। তাওহীদে ঐক্যবদ্ধতা করা যাবে না। তাওহীদ এবং রিসালাতের সমন্বয়ে মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কি না বলেন? যারা নবীকে বাদ দিয়ে তাওহীদের কথা শুধু বলবে তারা ঈমানদার না। আল্লাহর কোরআনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কোটিবার বলেন ঈমানদার হতে পারবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পড়বেন। আল্লাহ বলছে আমি আল্লাহকে মানে আমান্না বিল্লাহ ও বিল ইয়াউমিল আখির, আখিরাতকে মানে আমি আল্লাহ বললাম। যারা আমার নবীকে কৌশলে বাদ দিয়ে দিবে তারা ঈমানদার না। নবীকে কৌশলে বাদ দিয়ে দিলে কি হবে না? ঈমানদার হওয়া যাবে না। নামাজ পড়লে যদি বাবা ঈমানদার হওয়া যেত, রোজা রাখলে ঈমানদার হওয়া গেলে, দাড়ি রাখলে ঈমানদার হওয়া গেলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুমিন। পাগড়ি পড়লেই যদি ঈমানদার হওয়া যেত মনমোহন সিং 1 নম্বর মুমিন। এগুলো হচ্ছে আমল, এগুলো কি? আর ঈমান হলো আমার নবী প্রেম, নবীর ভালোবাসা। নবীর জানের চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। বুখারী শরীফের বাব আছে একটা, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। ঈমানের সাথে আমল করলে, নামাজ পড়লে ওই নামাজটা মেরাজ হয়ে যায়। আস-সালাতু মিরাজুল মুমিনিন। ঠিক কি না? মুমিনের জন্য নামাজটা কি? মেরাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সওয়াব পাবেন 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। এই অফার বোনাস অন্য নবীর উম্মতের ব্যাপারে ছিল। আবু বকর সিদ্দিক রাস্তা নিয়ে যায় আর চিন্তা করে খাইনি, কালিমা পড়লাম, ওই কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিট করে দিয়েছেন। আজান দেওয়া হয় নামাজের জন্য আহ্বান, ওই আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিট করে দিয়েছেন। ইকামত দেওয়া হয়, ওই ইকামতের মধ্যে আমার নবীর নাম আল্লাহ ফিট করে দিয়েছে। ঠিক কি না? এখানে একটা মাসালা বলে দেই, সুন্নত। কারণ মাহফিল করলাম, চলে গেলাম, কিছু শিখলাম না, তাইলে হলো এটা হচ্ছে একটা শিক্ষার কেন্দ্র। ঠিক কি না? এটা একটা বিদ্যালয়। একটা মাসালা বলি, সেটা হচ্ছে 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 জনের ঐক্যমত। মুয়াজ্জিন যখন মসজিদে হাইয়া আলাস সালাহ বলবে তখন মুসল্লিরা দাঁড়াবে, এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। কি বলছি বলেন তো? মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে হাইয়া আলাস সালাহ বলবে মুসল্লিরা কি করবে? এর আগে দাঁড়ানো বেদাতে সাইয়্যা। এর আগে দাঁড়ানো কি?
মাকরু, এটা মাকরু। যারা জানে না তারা দাঁড়াই। নবীজি বলছে, হে সাহাবাই কেরাম, আমি নবীকে যতক্ষণ না দেখবা মসজিদে প্রবেশ তোমরা দাঁড়াবা না। তো নবীজি কখন আসতেন? নবীজি তখন আসতেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতো তখন আসতেন। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞ কোন আলেম থাকলে জিজ্ঞাসা করে নেবেন। সুন্নত হলো মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়াবা তোমরা, এটা হলো নবীর সুন্নত। আর নবীজি বলছে, ফিতনার জামানায় যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, ফালাহু আজরু মিআতি শহীদ, সে 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার সওয়াব দরকার হইলে আপনি করিয়েন, তবে এর আগে দাঁড়ানো বেদাতে সাইয়া, এটা মাকরু। এর আগে দাঁড়াবেন না। এমনও কথা আছে, মসজিদে ঢুকছেন, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ফেলছে, যেখানে আছেন এখানে বসে যাবেন, হাইয়া আলাস সালাহ আগে দাঁড়ানো যাবে না। এটা সুন্নত। আমি সুন্নতের কথা বলছি, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। সেজন্য আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়া যায় আংটি মুবারকটা নিয়া, আর চিন্তা করে, হায়রে নামাজ আল্লাহর জন্য খাস, ওই নামাজের মধ্যে আমার নবীর নাম মুবারক আল্লাহ ফিট করে দিয়েছেন। ইকামত দেওয়া হয় নামাজের জন্য প্রস্তুতি, ওই ইকামতের মধ্যে আমার নবীর নাম মুবারক আল্লাহ ফিট করে দিয়েছেন। নামাজের মধ্যে যদি আপনি আমাকে সালাম দেন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আপনি যদি আপনাকে সালাম দেই, আপনি উত্তর দিলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আর আমার নবীকে নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যদি আপনি না পড়েন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে, ঠিক না? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, নামাজ হইব নবীর সালাম না দিলে? চমৎকার ঘটনারি ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাখি ওঠে সেজদা করে আছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। খৈরুত তাবিঈ যার নাম ওয়াইস করণে আছে, নবীর প্রেমে দাঁত গলে সাপ ভাঙ্গিয়া ফেলেছে। খৈরুত তাবিঈ যার নাম ওয়াইস করণে আছে, নবীর প্রেমে দাঁত গলে সাপ ভাঙ্গিয়া ফেলেছে। উমান সালালাতে মাজার জিয়ারত করো না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাস্তা দিয়া যায়, সিরিয়ার মধ্যে আংটি মুবারকটা নিয়ে যায়। আর চিন্তা করে, হায়রে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলছে, আবু বকর আংটির মধ্যে আল্লাহু নামটা লেখবা আর লেখা নিয়ে আসবা। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, হায়রে
ও পৃথিবীর মুসলমানেরা, কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজান আল্লাহর জন্য, নামাজটা আল্লাহর জন্য খাস। এই জন্য আমরা একজনকে সেজদা দেই, এই কপালে সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে কোন। মসজিদে হবে সেজদা আর মাজার হবে জিয়ারত, ঠিক কি না? এই জন্য আমরা সেজদা দিই কাকে? আর কাউকে সেজদা দেওয়া যাবে? মাজার হবে জিয়ারত, সেজদা দিব মসজিদে, একমাত্র আল্লাহকে সেজদা দিব, ঠিক কি না বলেন? সেজদা পাওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক। আবু বকর সিদ্দিক যখন যাচ্ছেন আর যায়া ডাক দিয়া কই কামার ভাই, এই আংটির মধ্যে আল্লাহু লিখবা, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহুটা লিখে দিবা। যখন আংটিটা দিয়া চলে আসছে, কিছুদিন পরে আবার চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া কই কামার ভাই, ও কামার ভাই, আংটিটা হইছে নি, ওই খোদাই করা হইছে নি আল্লাহু মুহাম্মদটা। যখন প্যাকেটিং কইরা দিল, প্যাকেটিংটা কইরা দিয়া নবীর দরবারে, সালাতের দরবারে চলে আসলো। আংটি মুবারকটা যখন দিলেন, আমার নবী প্যাকেটটা খোলার পরে দেখলেন ওই আংটি মুবারকের মধ্যে আল্লাহর নাম লেখা আছে, সাথে সাথে মুহাম্মদ শব্দটাও লেখা আছে। আমার নবী খুশি হয়ে গেলেন, খুশি হয়ে ভাবতেছেন, হাইরি আমাকে আবু বকর সিদ্দিক ভালোবেসেছে, আল্লাহ নাম লেখার জন্য আমি নবী বলেছি, কিন্তু সাথে সাথে আমার নবী, আমি নবীর নাম মুবারকটা লেখছে। আমার নবী খুশি হইলেন, কিন্তু দেখলেন নিচের মধ্যে আবু বকর সিদ্দিকের নামটাও ওই আংটি মুবারকের মধ্যে লেখা রয়েছে। এটা দেখে নবীজি বলতেছে, হে আবু বকর, আপনি এটা কি করলেন? আপনারে বললাম শুধু আংটির মধ্যে আল্লাহ নামটা লিখতে, আপনি আমি নবীকে ভালোবাসেন জানের চাইতে, এজন্য সাথে মুহাম্মদটা লিখছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক আছে মানলাম, আপনার নামটা কেন লিখলেন? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ওরে জিবরাইল রে, তুমি চলে যাও আমার নবীর কাছে, চলে যাও আর গিয়া বলবা আমি নবীর সালামটা দিবা, তুমি জিবরাইলের সালাম দিবা, আর গিয়া বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে বলছেন আংটি মুবারকের মধ্যে আল্লাহ লেখার জন্য। আবু বকর খুশি হইয়া মুহাম্মদ শব্দটা সংযুক্ত করেছে, নবী গো, আল্লাহ আবু বকরের উপর খুশি হয়ে গেছে। খুশি হইয়া আবু বকরের নামটা আল্লাহ আংটি মুবারকের মধ্যে লিখে দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা জহিরুল ইসলাম আন-নাজিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা খুশি না বেজার? খুশি তো? আমি আলোচনাটা এই 5 মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। না এখন শেষ করে দিব? শেষ করে দিব? 5 মিনিট শুনবেন না ছেড়ে দিব? আচ্ছা, কেমন আছেন? মাশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে, হুজুরে আমাদের এখানে আজকের মাহফিলে যিনি মুফতি পীরজাদা হযরত মাওলানা বুরহানুদ্দিন চিশতি বাসারি, উনি প্রধান অতিথি ছিলেন। আসলে যে কোনো মিস্টেকের কারণে উনি আসতে পারেন নাই, তবে আমার জানা মতো ওনার সাথে আমি অনেক মাহফিল করি, উনি কোনো মাহফিল মিস করেন না। যে কোনো কারণে হয়তো আজকে আসতে পারেন নাই, তো হুজুর এসছে, আমরা খুশি না বেজার? হুজুরের প্রাণ ভরে ওয়াজ শোনাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন নবীজির প্রেম, নবীকে কেউ ভালোবাসলে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে। আবু বকর সিদ্দিক নবীর প্রেমে আল্লাহর পাশে মুহাম্মদটা সংযুক্ত করেছে, আল্লাহ খুশি হয়ে আবু বকর সিদ্দিকের নামটা লিখে দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। আরে যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে পাকের বর্ণনা, ঠিক না বে ঠিক? আরে বিবে জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, আরে হাত কাটলো মহিলারা টের পেল না,
ওরে পেল না মায়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় মায়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলে টের পাবি না বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা শোনো না হাদিসে পাকের বর্ণনা সিদ্দিক আকবরের দাবি আরে দেখবি যদি একবার নবী সুবহানাল্লাহ নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম ঠিক কি না আমার দেশের অনেক মৌলবী ভাইরা এটাও স্বীকার করে না কয়টা নাকি কোরআন হাদিসে কোথাও নাই আরে ভাই শুনো তিরমিজি শরীফের হাদিস মেশকাত শরীফ যে মেশকাত না পড়লে মুফতি মাওলানা মুহাদ্দিস মুফাসসির মৌলবী হওয়া যায় না মেশকাত শরীফ আলিয়া মাদ্রাসায় নবম ক্লাসে পড়ানো হয় ওই মেশকাত শরীফের 554 নম্বর পৃষ্ঠায় দেখো নবীজি বলছে লা তামাসসুন নার মুসলিমান রাআনি যেই উম্মত ঈমানের সহিত আমার নবীকে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে নবীজির কথা মানবেন না মৌলবীর কথা মানবেন কার কথা আরে সিদ্দিক আকবরের দাবি আরে দেখবি যদি একবার নবী জীবনে আর দুঃখ থাকবে না ওরে থাকবে না আবু বকর শেষে জায়গা পাইল নবীর পাশে আবু বকর শেষে জায়গা পাইল নবীর পাশে আনন্দের আর সীমা রইল না বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা শোনো না হাদিসে পাকের বর্ণনা আরে যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া তাহলে আবু বকর সিদ্দিক নবীজিকে কেমন ভালোবাসছে যখন হিজরত করে তখন যখন গারে সুরে গেলেন সেখানে 70টা ছিদ্র ছিল 69টা ছিদ্র নিজের জামাটা খুলে ফেললেন নিজের জামাটা খুইলা চাদরটা খুইলা 69টা ছিদ্র হয়েছে টুকরো টুকরো হয়েছে 69টা ছিদ্র তিনি বন্ধ করলেন একটা ছিদ্র বন্ধ করার মতো আর কিছু নাই ওই টুকরো অভাব পড়ে গেছে 69টা ছিদ্র বন্ধ করলেন আরেকটা ছিদ্র ফাঁকা ছিল ওই ছিদ্রের মধ্যে আবু বকর সিদ্দিকের পা মুবারকটা রেখে দিল সুবহানাল্লাহ বলেন আবু বকর সিদ্দিকের বিশ্রাম নিচ্ছে আমার নবীর রান মুবারকের মধ্যে আমার নবী ঘুমাইলো নবী রাসূলুল্লাহ যারা ঘুমায় তাদের চোখগুলো বন্ধ করলেও তারা রাতটার সজাগ থাকে অথচ আমরা ঘুমাইলে ওযু ভাঙে আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতো না ঠিক না তাহলে নবী আমার মতো আপনার মতো না আবু বকর সিদ্দিক 69টা ছিদ্র যখন বন্ধ করলেন একটা ছিদ্র যখন ফাঁকা রইল ওই ফাঁকার ছিদ্রের মধ্যে পাটা রাইখা দিলেন ওইদিকে আমার নবী বিশ্রাম নিচ্ছেন ওইদিকে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে একটা বিষাক্ত সাপ ছোবল মারলো আবু বকর সিদ্দিক বিষাক্ত ছাবেল ছোবল খায়া তিনার চেহারাটা নিম্বন্ন হয়ে গেল চোখের পানি টপ 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 করে আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল আমার নবী ডাক দিয়া কয় সিদ্দিক আকবর ওরে সিদ্দিক আকবর তুমি কেন কান্দো ও নেমতাবাদবাসী আপনাদের কাছে জানতে চাই আমার নবী জানে কি জানে না যাই না প্রশ্ন করছে আবু বকর রে তুমি কেন কান্দো আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই নবী গো আমাকে মনে হয় কোন বিষাক্ত প্রাণী ছোবল মারলো তখন পাটা যখন সরাইয়া ফেললো তখন ওই সাপটা চলে আসলো সাপটা আইসা সাপকে আল্লাহকে ডাক দিয়া কই আল্লাহ গো আমার জবানটা খুইলা দাও গো আল্লাহ ও আল্লাহ আমার জবানটা খুইলা দাও তোমার বন্ধু নবীর সাথে একটু কথা বলতে চাই সাপটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, এই জায়গায় আমি 500 বছর জিনাই হিজরত করবেন, এই গুহার মধ্যে আপনি আশ্রয় নেবেন, এই 1000 বছর পুরনো গুহায় আমি আপনাকে নয়ন বইরা একবার দেখার জন্য এই জায়গায় 70টা আমি ছিদ্র করলাম। আপনার সাথে আপনার বন্ধু এই জায়গায় 69টা ছিদ্র তার ওই রুমাল দিয়ে ওই টুকটো টুকটো করে বন্ধ করে দিল নবী গো। একটা ছিদ্রের মধ্যে দেখলাম নরম জিনিস, এই পার মধ্যে আমি ছোবল মারলাম, কারণ আমি সাপ মনে করলাম এই জায়গায় ছোবল মারলে তো তার পাটা সাইড করে ফেলবে নবী গো। এই জন্য আপনি নবীকে নয়ন ভরে দেখার জন্য আমি আপনার বন্ধু আবু বকরকে ছোবল মেরেছি। আর যেরকম সুবহানাল্লাহ। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় নয়ন ভরে আমি দেখব, মনের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমার মধুর কালাম আমি শুনব, তোমায় হৃদয় ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় সারা জীবন ভালোবাসবো, ভালোবাসতে বাসতে আমি মরব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। চিৎকার মেরে বলুন আমিন। দেখেন এই সাপটা ছোবল মারল আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে। আমার নবীজি কি করলেন? নবীজির থুতু মুবারক নিয়ে আবু বকর সিদ্দিকের আঘাত যেখানে হয়েছে সেখানে একটু থুতু মুবারক লাগায় দিতে দেরি হয়, সাথে সাথে আবু বকর সিদ্দিক বিষাক্ত যে বিষটা ছিল সেটা দূর হয়ে আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেল। আপনার থুতু যদি সারাদিন দেন আপনার থুতু থেকে দুর্গন্ধ বের হবে, ঠিক কিনা? বর্তমানে এমন কিছু আবু জাহেল বের হয়েছে যারা বলে আমার নবীর জবান থেকে নাকি দুর্গন্ধ আসতো। নাউজুবিল্লাহ, কি বাসা গিয়ে বলবেন? এমন কিছু বিয়াদব আছে, এরা বলে আমার নবী নাকি হাসরের ময়দানে বলতে থাকবে যে আমার নেকির পাল্লা বাড়ি হয় না বদির পাল্লা বাড়ি হয়, নেকির পাল্লা বাড়ি হয় না বদির পাল্লা বাড়ি হয়। নবীজি নাকি নিজেই পেরেশানি হয়ে থাকবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করেন এদের আকীদা। নবীজি যখন থুতু মুবারকটা লাগাই দিল সাথে সাথে আবু বকর সিদ্দিকের সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নোয়াখালীর এক ভাই বলছিল, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আরে এমন গা দয়ালে নবী টোহায় হায় বাণী, এমন গা দয়ালে নবী টোহায় হায় বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আরে বিজ্ঞানীরা রকিড়ি চড়ে চাঁদের দেশে যায়, ঠিক না? সর্বপ্রথম চাঁদের দেশে গেছে কে? নীল আর্মস্ট্রং। কিভাবে গেছে? বিমানে গেছে না, রকেট দিয়ে গেছে। আচ্ছা, নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গেছে, কিন্তু আমার নবী গেছে কিভাবে? শায়ের এটা বলছে, আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফে যায়। আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে ওই নবী কি তোমার মতো আমার মতনি? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আরে এমন গা দয়ালে নবী টোহায় হায় বাণী, আরে এমন গা দয়ালে নবী টোহায় হায় বাণী, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। আরে ওই যোগী কি ওজা বাইদা হে গিনছিল নি? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আরে এমন গা দয়ালে নবী টোহায় হায় বাণী, আরে এমন গা দয়ালে নবী টোহায় হায় বাণী, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, প্রেম প্রত্যেকের অন্তরে লালন করার তৌফিক দান করুন। আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের সুহবত, এই চারটা জিনিস আমরা যেন মেনে দুনিয়া থেকে যেন আল্লাহ আমাদেরকে বিদায় করে। একটা আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মহব্বত, 3 নম্বর মা বাবার খেদমত, 4 নম্বর আউলিয়া কেরামের সুহবত, আল্লাহর ওলিদের সুহবত। এই চারটা জিনিস পালন করে যেন আল্লাহ আমাদেরকে মরণ দেয়, ঈমানের সহিত যেন যেতে পারি। প্রত্যেকের অন্তরে নবী প্রেম রাখবেন। আমি এটাই বলতে চেয়েছিলাম। সূরা বাকারা 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে ঈমানদারগণ, আমার নবীর শানে তোমরা রাখাল শব্দ ইউজ করিও না, কাউবয় শব্দ ইউজ করিও না, রাঈনা বলে তোমরা সম্বোধন ডাকিও না। আল্লাহর হুকুম, এইটাই আমি আলোচনা করার চেষ্টা করছি। আমার এই গুছানো আলোচনা এখানে ইতি টানছি। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।